হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে আশা করছি খুবই ভালো আছেন। আমাদের যে ফেসবুক মার্কেটিং অ্যান্ড ফেসবুক অ্যাডস এর উপরে যে কোর্স আমরা ক্লাসগুলো করাচ্ছি, সেগুলো আশা করছি আপনারা সবাই এনজয় করতে পারতেছেন এবং অবশ্যই যারা ক্লাসগুলো দেখছেন সেগুলো সাথে, সাথে প্র্যাকটিস করবেন। নাহলে আপনাদের সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আপনারা গত ক্লাসে দেখেছেন যে আমরা একটা এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন করছি এবং কিছু, কিছু জিনিস মানে অনেকগুলো সিস্টেম আপনাদের সাথে মোটামুটি সবগুলো কিভাবে আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন সেগুলোর বেসিক ধারণা বা আইডিয়া আপনারা পেয়েছেন। এই ক্লাসে আমরা একটা লিড ক্যাম্পেইন সেট আপ করবো, কিভাবে আপনি ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করবেন অ্যান্ড দেন আমরা এগুলোর সাথে কিছু আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা যদি একটু লিড ক্যাম্পেইনে এখানে সিলেক্ট করি তাহলে লিডসে আসার পর আমরা এখানে দেখতে পাবো যে গুড ফর ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। বিশেষ করে কারা এই ক্যাম্পেইনটা রান করে, মূলত যেই প্রতিষ্ঠানগুলো আপনার যে কাস্টমার যারা আছে তারা যে প্রতিষ্ঠানগুলোর সাথে কমিউনিকেশন করতে পছন্দ করে, অথবা যেমন আপনি এমন কিছু বিক্রি করতেছেন যেটা আসলে কনফিউশন থাকে কাস্টমার, অথবা জিজ্ঞেস করতে চায় যে এটা কেমন, এটার প্রাইস কেমন, অথবা একটু বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করতে হয়। তো তাদের সাথে কথা বলার জন্য আপনি তাদের ইনফরমেশন মানে ডেটাগুলো কালেক্ট করবেন। সো ডেটাগুলো কালেক্ট করার জন্য আপনি তাদেরকে ফর্ম দিবেন, সেই ফর্মের মাধ্যমে তারা তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাকে পাঠাবে। সেটা দিয়ে আপনি হয়তো তাদেরকে ইমেল করবেন কিংবা ফোন করবেন। এটা হয় বিশেষ করে যেমন যারা অনেক বেশি দামি প্রোডাক্ট বিক্রি করে, যেমন আপনি একটা গাড়ি ক্রয় করবেন। হ্যাঁ, তো সেখান থেকে আপনি তো ডিরেক্টলি ওয়েবসাইট থেকে একটা গাড়ি কিনে ফেলবেন না, তাই না? লক্ষ লক্ষ টাকার একটা বা কোটি টাকার একটা গাড়ি অবশ্যই আপনাকে যেই প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে কনভারসেশন করতে হবে, কথা বলে দেন আপনি একটা ডিসিশন ফাইনাল করবেন যে আপনি প্রোডাক্টটা কিনবেন কিনা। তো আমরা যদি একটু লিড ক্যাম্পেইনটা সেট আপ করি, সো আমরা কন্টিনিউ দেওয়ার পরে আপনারা সকলেই জানেন এখান থেকে আমরা কিভাবে আমাদের ক্যাম্পেইনগুলো সেট আপ করার যেই অপশনগুলো আছে সেগুলো আমরা কিভাবে সেট আপ করছি। তো এখানে আসার পরে আমরা এখানে যদি স্পোকেন ইংলিশের, হ্যাঁ, লিড ক্যাম্পেইন স্পোকেন ইংলিশের কথা যদি আমরা একটা স্পোকেন ইংলিশের কোর্সের ক্যাম্পেইন এখানে সেট আপ করবো। সো এখানে আসেন, তারপরে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, বাজেট নিয়ে আলোচনা করছি, ডেইলি বাজেট কিভাবে হবে, কিভাবে ক্যাম্পেইন সেট আপ করবেন। যেটা আমরা করি না সেটা হলো এবি টেস্ট। হ্যাঁ, এবি টেস্টটা আমরা এইবারও এটা নিয়ে আলোচনা করব না। আমরা এর পরবর্তীতে আমাদের যে অ্যাড ক্যাম্পেইনটা হবে সেখানে আমাদের একটু ডিসকাশন কম থাকবে, সেখানে আমরা এবি টেস্ট নিয়ে আলোচনা করব। সবাই একটু ধৈর্য সহকারে এটা একটু দেখবেন। এরপরে আমরা এইগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়েও আমরা আলোচনা করেছি। তো আমরা যদি একটু নেক্সটে ক্লিক করি, আমরা এখানে একটা নাম দিয়ে দিব স্পোকেন ইংলিশ। ওকে, সো এখানে কনভার্সনে আসার পরে যেটা আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিছু মাল্টিপল মানে অপশন থাকে, হ্যাঁ, যেগুলো আপনারা সিলেক্ট করবেন আপনাদের আহ, মানে আপনারা কি কল করতে চান, নাকি ওয়েবসাইট ভিজিট করতে চান, নাকি মেসেজ করতে চান। সো এই জিনিসগুলো এখানে থাকে। তারপর ইনস্ট্যান্ট ফর্ম থাকে, মেসেজ থাকে। সো আমরা যেহেতু লিড কালেক্ট করব, লিড, সো এটার জন্য আমাদের একটা ইনস্ট্যান্ট ফর্ম আমরা ক্রিয়েট করতে হবে। সো একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি ফর্ম ক্রিয়েট না করেন তাহলে আপনি লিড ক্যাম্পেইন করতে পারবেন না। তো আপনি ইনস্ট্যান্ট ফর্মটা আমরা সিলেক্ট করলাম। ওকে, করার পরে আমরা এখানে যদি নিচে আসি, আমাদের বোটেক্স প্যাশনটা সিলেক্ট করা আছে, পারফরমেন্স গোলস নিয়ে আমরা আলোচনা করেছি, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, ভ্যালু রুলস নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগস। হ্যাঁ, আপনি আপনার যদি প্রতিষ্ঠান অথবা আপনার অ্যাপ কমার্স, ই কমার্স বিজনেস বা আপনি যেটাই করেন, যদি আপনার প্রোডাক্টের কোনো ক্যাটালগ থাকে, অনেক প্রতিষ্ঠানের অনেক ধরনের ক্যাটালগ থাকে, সো সেটা যদি থাকে আপনি চাইলে এখান থেকে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন। সেটার জন্য আপনাকে এখানে কমার্স ম্যানেজারে যেতে হবে। কমার্স ম্যানেজারে যেয়ে আপনি এখান থেকে আপনার অ্যাড প্রোডাক্ট দিয়ে আপনি এখান থেকে একটা ক্যাটালগ সিলেক্ট করতে পারবেন। সো আমরা যদি ক্যাটালগ সিলেকশনে যদি না যেয়ে আমরা একটু মুভ অন করি, তাহলে এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। সো আসার পরে আমরা এখানে অডিয়েন্সে আসার পরে আমরা আজকে একটু অডিয়েন্স নিয়ে কথা বলবো, যে আপনি কিভাবে আপনার অডিয়েন্সগুলোকে সিলেক্ট করবেন। সো লোকেশনটা অলরেডি আমরা আলোচনা করেছি যে কিভাবে আপনি লোকেশন সিলেক্ট করবেন। অ্যান্ড দেন আমরা একটু অডিয়েন্সে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স বা ক্রিয়েট নিউ অডিয়েন্স। এখান থেকে আপনি আপনার কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, লুকে লাইক অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। সো কাস্টম অডিয়েন্স কি, লুকে লাইক অডিয়েন্স কি, এগুলো নিয়ে আমাদের
একটা থিওরিক্যাল লেসন ছিল, সেখানে আমরা আলোচনা করেছি যে আপনি কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন, লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন। বাট এই মুহূর্তে আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এখানে আমাদের কোনো কাস্টম অডিয়েন্স করা নেই, লুকালাইক অডিয়েন্স করা নেই। সো আমরা যদি কাস্টম অডিয়েন্সে যদি সিলেক্ট ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন যে চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। আপনি কোন সোর্স থেকে আপনার কাস্টম অডিয়েন্সটা করতে চান? আপনার ফেসবুক পেজ থেকে করতে চান, আপনার ওয়েবসাইট থেকে করতে চান, নাকি আপনার কোনো কাস্টমার লিস্ট আছে, নাকি অফলাইন অ্যাক্টিভিটিস, নাকি ক্যাটালগ, অথবা ভিডিও লিড ফ্রম? যে সোর্স থেকে আপনি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এখানে ওয়েবসাইট সিলেক্ট করেন, আপনি যদি এখানে ফেসবুক পেজ সিলেক্ট করেন, তাহলে আপনি যে ওয়েবসাইট মানে হলো আপনার ওয়েবসাইটে কে ভিজিট করেছে আগে, সবগুলো যেই ডেটা আছে সেগুলো এখানে চলে আসবে। ফেসবুক পেজ সিলেক্ট করলে আপনার ফেসবুক পেজে কারা লাইক করছে, কমেন্ট করছে, কারা ভিজিট করছে, এই জিনিসগুলো চলে আসবে। তো আমাদের যেহেতু ওয়েবসাইট এখন নাই, আমরা আমাদের ফেসবুক পেজ সিলেক্ট করে যদি আমরা নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের পেজের নাম চলে এসেছে যে বোটাক স্পেশাল লিমিটেড ইভেন্ট এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ। এটা যদি আমরা দিই, এখানে অনেকগুলো অপশন পাবো। পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, পিপল হু ক্লিকড অন এনি কল টু অ্যাকশন বাটন। আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। সো আমরা যদি এখান থেকে একটা যে কোনো একটা চুজ করি, যেমন এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এটা সিলেক্ট করার পরে আমরা এখানে ইন দ্য ফার্স্ট অথবা অ্যাট লিস্ট, হ্যাঁ, কত দিন এখানে আপনি সিলেক্ট করবেন যে লাস্ট 1 বছরে যারা আমার পেজের সাথে এঙ্গেজড হয়েছে তাদেরকে আমরা ইনক্লুড করতে চাই। ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড পিপল, এখানে অপশন আছে। অডিয়েন্স নেম আপনি কি দিবেন, যেমন আমরা যদি এটাকে অডিয়েন্স নেম দেই, একটা নেম আমরা দিতে পারি। আমরা যদি স্পোকেন ইংলিশের নাম, যে কোনো একটা নাম আমরা এখানে অ্যাড করলাম। করার পরে আমরা একটা ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করার পরে আমাদের একটা কাস্টম অডিয়েন্স কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলা হয়েছে যে ইউর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড। ওকে, সো নেক্সট স্টেপে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স, ক্রিয়েট এ ক্যাম্পেইন ইউজিং দিস অডিয়েন্স, ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স। মানে আপনি এখান থেকে চাইলে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, যেটা আমাদের এখানে অপশন দেখিয়েছিল, অথবা আমরা আলোচনা করেছিলাম লুকালাইক অডিয়েন্স কি। এই ক্যাম্পেইন বা এই কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করার কথা বলছে। আরেকটা কাস্টম অডিয়েন্স আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটা আপনাকে এখানে বলা হয়েছে। আমরা যদি ক্রিয়েট লুকালাইক অডিয়েন্সে ক্রিয়েট করি, সো লুকালাইক অডিয়েন্সে সিলেক্ট ইউর লুকালাইক সোর্স স্পোকেন ইংলিশ, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা আছে দেওয়া। আমরা এখানে সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আমরা এখানে এশিয়া বাংলাদেশ সিলেক্ট করা আছে। ওকে, ঠিক আছে। যদি এর স্পেসিফিক কোনো কান্ট্রিজ অথবা কোনো রিজিয়নস আপনি সিলেক্ট করতে চান, এখান থেকে সার্চ করতে পারবেন। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে সিলেক্ট অডিয়েন্স সাইজ, নাম্বার অফ লুকালাইক অডিয়েন্স। এটা 1 অথবা এখানে যে 1 2 3 4 5 6 যেটা বলতেছে, আবার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 0 থেকে 10% পর্যন্ত। এটার মানেটা কি বা এটাকে কি বোঝায়? এটার মানেটা হলো 1% মানে হলো অ্যাকুরেসিটা বলে। এখানে আপনি এখানে দেখতে পাবেন A 1% lookalike consists of the people most similar to your lookalike audience source. Increasing the percentage creates a bigger broader audience. মানে হলো 1% মানে হলো মানে আপনার যে অডিয়েন্সটা এখানে দিচ্ছেন স্পোকেন ইংলিশের, যারা কাস্টম অডিয়েন্সটা আপনি ক্রিয়েট করছিলেন আগে, স্পোকেন ইংলিশের যে অডিয়েন্সগুলো আছে তাদের সাথে বেশি মিলে যাবে, মানে স্পেসিফিকভাবে তাদের সাথে বেশি মিলে যাবে। এবং এই 1%-এর অডিয়েন্সের মধ্যে আপনি এস্টিমেটেড রিচ পাইছেন 7,96,000 মানুষ। হ্যাঁ, আপনি বাংলাদেশে খুঁজে পাবেন। সো এটাকে যদি আপনি একটু এখানে 1% থেকে 2% করেন, তাহলে এখানে আপনি 15 লক্ষ মানুষ পাবেন। মানে এবার বুঝতেই পারছেন অডিয়েন্স বেশি হলে অ্যাকুরেসিটা কমে যায়। সো এটাকে যদি আপনি এরকম বাড়িয়ে 5%-এ নিয়ে যান, তাহলে এটার অ্যাকুরেসিটা আরও কমবে। মানে আপনার ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে যাবে, একদম সিমিলার পাবেন না। হ্যাঁ, কিছু মানুষ দেখা যাচ্ছে যে এজ গ্রুপ মিলবে না, হ্যাবিটস মিলবে না, সিমিলারিটি মিলবে না। এটা যদি আপনি দেখেন, এখানে এস্টিমেটেড কিন্তু 39 লাখ, মানে প্রায় 40 লাখ অডিয়েন্স আপনি পাচ্ছেন সিমিলারিটি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স যত বেশি হবে তত সিমিলারিটি একটু কমে যাবে। তো চেষ্টা করবেন, আপনি যদি বড় কোম্পানি বা প্রতিষ্ঠান না হয়, চেষ্টা করবেন এটাকে যত কম রাখা যায়, তাহলে আপনি কিন্তু এখান থেকে খুব ভালো করতে পারবেন। সো আপনি 7,96,000, এখানে কিন্তু অনেক বেশি একটা লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট হয়েছে। এখানে আপনারা যেটা আমি বললাম একটু আগে, নাম্বার অফ লুকালাইক অডিয়েন্স মানে আপনি
অনেকগুলো অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। যেমন নাম্বার 1 এর মধ্যে আসার পরে আপনি একটা এখানে সিলেক্ট করুন। যদি দুইটা যদি সিলেক্ট করেন তাহলে এখান থেকে যদি আপনি 2 এ এসে যদি আপনি এটাকে একটু বাড়িয়ে দেন, তো তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে নিউ লুকালাইক অডিয়েন্স নাম্বার 1% সেটা হলো যে 7,96,000, এবং দ্বিতীয় নাম্বার যে অডিয়েন্সটা সেটা 1% টু 3%, সেটা হলো আপনি 15 লক্ষ। আপনি যদি আরেকটা 3 নাম্বার আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করেন, সেটাকে যদি আপনি 6% করে নিয়ে আসেন, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার অডিয়েন্সের সাইজ হচ্ছে 23 লক্ষ। সো এইভাবে আপনি কিন্তু লুকালাইক অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা যদি এই জিনিসটা আরো মানে ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব নেক্সট আর একটু ক্লাসে শুধুমাত্র অডিয়েন্স নিয়ে একটা লেসন নেওয়ার জন্য, যেগুলো আপনারা আরো বিস্তারিতভাবে আলোচনা করছি। আমরা যদি এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, আমাদের একটা লুকালাইক অডিয়েন্স আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাস্টম অডিয়েন্স, স্পোকেন ইংলিশের একটা কাস্টম অডিয়েন্স এখানে দেওয়া আছে, 3টা লুকালাইক অডিয়েন্স দেওয়া আছে। তার মানে হলো আপনি বুঝতে পারতেছেন আপনার অডিয়েন্স কতটুকু পর্যন্ত হয়েছে। এভাবে আপনারা অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। সো আমরা আজকে লিড ফর্ম ক্রিয়েট করতেছি, সো সেখানে আমরা ফোকাস করব কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়, তাই না? ওকে, ঠিক আছে। সো আমরা অডিয়েন্স মোটামুটি সিলেক্ট করলাম, করার পরে আমরা এই যে ট্রান্সপারেন্সি, প্লেসমেন্ট, এই জিনিসগুলো নিয়েও আমরা কিন্তু মানে গত লেসনে আমরা বুঝতে পারছি এগুলো কিভাবে করতে হয়। সো আমরা যদি নেক্সটে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম আমাদেরকে এখানে একটা নাম দিতে বললো। সো আমরা এখানে স্পোকেন ইংলিশ আমরা একটা নাম দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। সো এখানে আসার পরে পার্টনারশিপ অ্যাড কিভাবে করতে হয় সেটাও আপনারা জানেন। এইগুলো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাড সেটআপ, ক্রিয়েটিভ অ্যাড। ওকে, আমরা এখানে আহ, এর আগে আমরা দেখিয়েছিলাম যে আপনি এক্সিস্টিং পোস্ট কিভাবে করবেন। এবার আমরা দেখাবো যে আপনি ক্রিয়েট অ্যাড, মানে এখান থেকে আপনি কিভাবে অ্যাড ক্রিয়েট করতে পারেন। এই জিনিসগুলো এবার আমরা আপনাদেরকে এই লেসনের মধ্যে শেখানোর চেষ্টা করব। এখানে দেওয়া আছে যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা আছে ক্যারোজেল। সো ক্যারোজেল নিয়েও আপনাদের একটা বিস্তারিত একটা লেসন থাকবে যে কিভাবে ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন আপনারা করবেন। এখানে দেওয়া আছে যে ইনস্ট্যান্ট ফর্ম আমরা ক্রিয়েট করব। সো এখানে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট ফর্ম। যদি আপনার আগে কোনো ফর্ম ক্রিয়েট করা থাকে তাহলে এই জিনিসগুলো এখানে শো করবে। অনেকে থাকে, যেমন আমি যদি আজকে যে ফর্মটা ক্রিয়েট করব, নেক্সট ক্লাসে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার যে ফর্মটা আছে এটা এখানে শো করতেছে। আমি চাইলে এটা রিপিটেডলি ইউজ করতে পারবো। So, আমি যদি ক্রিয়েট ফর্মে ক্লিক করি, সো এইভাবে এটাকে এখানে আপনারা প্রিভিউ দেখতে পাবেন। সো এই হলো আমাদের একটা ফর্মের একটা সেটিংস। আমরা এখানে কিছু কিছু জিনিস অ্যাড করব, সেগুলো আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনারা কিন্তু একটা ফর্ম ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমাদের এখানে ফর্ম নাম দিয়ে দিতে বলা হয়েছে। আমরা যদি এখানে স্পোকেন ইংলিশ কোর্স লিখে দিই, স্পোকেন ইংলিশ কোর্স। ওকে, সো এখানে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, রিচ, ক্রিয়েটিভ। মানে হলো মোর ভলিউম মানে আপনার অনেক বেশি ফ্রম রেসপন্স আসার সুবিধাটা বেশি হয়, তাহলে আপনার অনেক বেশি রেসপন্স পাবেন। আর হায়ার ইন্টেন্ট মানে হলো একদম স্পেসিফিকভাবে যারা আপনার প্রোডাক্টের সাথে ফেসবুক থেকে থেকে একদম আপনার যেই কাস্টমারগুলো আপনার প্রোডাক্ট ক্রয় করতে পারে বা আপনার কোর্সে এনরোল হতে পারে, তাদের কাছেই এই রেসপন্সটা তারাই পাঠাবে। তো আপনারা কি বলুন, প্রথম অবস্থায় যেহেতু আপনারা অ্যাড ক্যাম্পেইন করবেন আর যাদের বিজনেসটা নতুন, তো তারা মোর ভলিউমে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে। তো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি। সো এখানে এই জিনিসটা আপনি অপটিমাইজ অ্যান্ড হলো ম্যানুয়াল। সো আপনি ম্যানুয়ালটা সিলেক্ট করতে পারেন। এখানে আপনি ম্যানুয়ালটা সিলেক্ট করলে এখানে যারা ফর্মটা ক্রিয়েট করবে তারা অনেকগুলো অপশন পাবে, যে এখানে কি কি রিমুভ করতে পারবেন আদার্স। সো আপনি এটাকে অপটিমাইজও রাখতে পারেন। ওকে, সো নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে ইন্ট্রোতে চলে আসবো। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে ইন্ট্রোতে চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা হেডলাইন দিতে বলতেছে। সো হেডলাইনটা আমরা যদি দেই, তাহলে আমরা স্পোকেন স্পোকেন ইংলিশ কোর্স। হ্যাঁ, সো এখানে আপনি প্রিভিউ দেখতে পাবেন যে আমি এখানে কি অ্যাড করতেছি অ্যান্ড আদার্স। সো আমরা যদি এখানে আরেকটা জিনিস একটু, যেহেতু এটা হেডলাইন, সো বেস্ট স্পোকেন ইংলিশ কোর্সও আমরা এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ, সো এখানে আমরা ডেসক্রিপশন আসার পরে আমরা এখানে চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারি। সো আপনাদের জন্য আমি
এখানে কিছু ডেটা আমি এখানে লিখে রেখেছি যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো আমরা এখানে যদি ডেসক্রিপশনটা যদি এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে এটা অ্যাড করে দেই, যে ডেসক্রিপশনটা আমরা এখানে যদি অ্যাড করে দিই, সো ডেসক্রিপশনটা অ্যাড করার পরে আপনারা এখানে প্রিভিউ দেখতে পাবেন যে বেস্ট স্পোকেন ইংলিশ কোর্সের যে ডেসক্রিপশনটা আছে, আপনারা আপনাদের কাস্টমাইজ যে ডেসক্রিপশন আছে সেটা এখানে অবশ্যই অ্যাড করবেন, আপনাদের কোর্স রিলেটেড যেই ডেসক্রিপশনটা আছে সেটা। এরপরে আমাদের কিন্তু এটা করা হয়ে গেছে। তারপর আমরা যদি নেক্সটে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদেরকে কোশ্চেন অ্যাড করার জন্য বলা হইতেছে। হ্যাঁ, সো আমরা এখানে কোশ্চেন যদি অ্যাড করতে যাই, তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, যেমন মাল্টিপল চয়েস, শর্ট কোশ্চেন, কন্ডিশনাল, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট। হ্যাঁ, সো আপনি তাদের কাছ থেকে কি চাচ্ছেন, যে যারা অডিয়েন্স আছে তাদের কাছ থেকে আপনি কোন ধরনের কোশ্চেন তাদেরকে অফার করতেছেন তারা ফিল আপ করার জন্য। তো আমরা এখানে দুই ধরনের কোশ্চেন করবো, একটা হলো মাল্টিপল চয়েস অ্যান্ড কিছু শর্ট কোশ্চেন করব, কন্ডিশনালস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট। অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে লেট পিপল রিকোয়েস্ট এ টাইম টু মিট উইথ ইউ। এই জিনিসগুলো কিন্তু আপনারা ফর্ম ক্রিয়েশনের মাধ্যমে করতে পারেন। ওকে, সো আমরা যদি এখানে মাল্টিপল চয়েস এখানে আমাদের আছে, সো আমরা যদি এখানে দেখতে পাই যে মাল্টিপল চয়েস আমরা ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে ওকে ঠিক আছে, তুমি এবার কোশ্চেনগুলো অ্যাড করো। সো আমরা এখানে কিছু কোশ্চেন রেখে দিয়েছি যে মাল্টিপল চয়েসের মধ্যে, যে আপনার কি কি কোশ্চেনগুলো আপনি এখানে অ্যাড করবেন সেটা চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে সেটাকে অ্যাড করে দিবেন। এটা কেন ইম্পর্টেন্ট একটা কোর্সের ক্ষেত্রে আমি আপনাকে যদি একটু বলি, এটা কেন ইম্পর্টেন্ট আপনার, যেমন আপনার একটা স্পোকেন ইংলিশ কোর্স আপনি লঞ্চ করতেছেন, যারা এই ফর্মটা ক্রিয়েট করবে শুধু তাদেরকে যদি আপনি কিছু মানে টেস্ট না করেন, তাহলে কিন্তু আপনি কোন লেভেলে আছে তারা আপনি এটা বুঝতে পারবেন না। সবগুলো জিনিসের ক্ষেত্রে যে তারা কোন ধরনের জিনিস পছন্দ করতেছে, কি ধরনের কোর্স তারা চাচ্ছে, কত টাকার মধ্যে চাচ্ছে, মানে আপনি যদি জাস্ট এগুলাকে কোশ্চেনের মাধ্যমে যত ইনফরমেশনটা আপনি ছোট করতে পারেন, হ্যাঁ, তত আপনার জন্য ভালো। যেমন আপনার কাছে 1000 ইনফরমেশন আছে, সেগুলোর কোশ্চেনের মাধ্যমে যদি ওই ডেটাগুলোকে আপনি ছোট করে 100-র মধ্যে নিয়ে এসে তারপরে তাদের সাথে কথা বলেন, তাইলে তো আপনার অবশ্যই আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। তো এখানে আমরা একটা কোশ্চেন করলাম যে আপনার বর্তমান ইংলিশ লেভেল কোনটা। হ্যাঁ, সো আমরা এখানে দেখছি বিগিনার, ইন্টারমিডিয়েট অ্যান্ড হলো অ্যাডভান্স, তাই না? তো আমরা যদি এখানে একটু এগুলো দিয়ে দিই যে ইন্টারমিডিয়েট আর এখানে হলো বিগিনার, যদি আমরা এখানে একটু দিয়ে দিই, সো এই দুইটা অপশন আমরা রাখতে পারি। আমরা চাইলে আরো এখান থেকে প্লাস করে আমরা এখান থেকে বাড়াতে পারি। হ্যাঁ, সো আমাদের এটা দরকার নেই, আমরা দুইটা অপশনে রাখলাম। আরেকটা কোশ্চেন আমরা এখানে অ্যাড করব, সেটা হলো ওকে, সো এইখানে সেকেন্ড কোশ্চেনটা এখানে রয়ে গেছে। আরেকটা কোশ্চেন আমরা অ্যাড করব, আপনি কি ইংরেজি শিখতে চাচ্ছেন, মানে আপনি আপনার মতো করে কোশ্চেনগুলোকে অ্যাড করে নিতে পারেন, আপনি কেন ইংরেজি শিখতে চাচ্ছেন। হ্যাঁ, সো আমরা এখানে কিছু অপশন আমরা রেখেছি যে চাকরির জন্য, বিদেশ যাওয়ার জন্য। আমরা এখানে দুইটা এখন আপাতত অ্যাড করলাম। আপনি যদি মাল্টিপল থাকে, যেমন আমার এখানে ছিল শখের বসে অথবা পরীক্ষার জন্য, এরকম কিছু একটা। এখানে আমাদের আরেকটা কোশ্চেন আছে, আপনি দিনের কোন সময় ক্লাস করতে পছন্দ করেন। সো আমরা এটাও যদি একটু এখানে অ্যাড করে দিই 3 নাম্বার কোশ্চেনে, যে দিনের কোন সময় আপনি ক্লাস করতে পছন্দ করেন। এখানে দেওয়া আছে যে সকাল, আর আরেকটা হলো আমরা যদি এখানে রাত দিয়ে দিই। ওকে, তো দুইটা অপশন আমরা রাখলাম, আপনারা চাইলে 3-4টা অ্যাড করতে পারেন। এইভাবে আমরা কোশ্চেনগুলো অ্যাড করব। আপনি যদি আরো কোশ্চেন যদি আপনার থাকে তাহলে আপনি সেটাও করতে পারেন অ্যাড কোশ্চেনের মাধ্যমে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন। সো কন্ট্যাক্ট ইনফরমেশনে আসার পরে আপনি এখানে যে কোন ইনফরমেশনগুলো আপনি তাদের কাছ থেকে নিতে চান, হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে প্রিভিউ দেওয়া আছে যে কি রকম ভাবে আপনি এটা নিতে পারেন। সো এখানে একটা ডেসক্রিপশন দিতে হয়। সো ডেসক্রিপশনটা অবশ্যই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ডেসক্রিপশনটা হলো এরকম যে লেট পিপল নো হাউ দ্য ইনফরমেশন দ্যাট দে গিভ ইউ উইল বি ইউজড অর শেয়ার্ড। মানে তারা যে আপনাকে ইনফরমেশনগুলো মানে দিবে, এগুলো তো অবশ্যই একটা পার্সোনাল ইনফরমেশন, অবশ্যই সেন্সিটিভ জিনিস।
এগুলা কি আসলে আপনি কিসের জন্য ইউজ করবেন বা আপনি কিভাবে এগুলাকে ইউজ করবেন অথবা শেয়ার করবেন, এই জিনিসটা আপনি তাদেরকে ডেসক্রিপশন হিসেবে এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, সো আমার কাছে আহ, আপাতত এরকম কোনো লেখা নাই। সো আমি যে কোনো একটা লেখা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে আসলে কাজ করে। তো তাহলে আপনারা আপনাদের মতো করে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন। এই যে এখানে লেখা থাকবে যে আমি এই জন্য আপনার ইনফরমেশনটা কালেক্ট করতেছি এবং আমি এইভাবে ইউজ করব, এইভাবে শেয়ার করব। তো তাহলে তারা আরো বিশ্বস্ততা, এটা একটা ট্রাস্ট বিল্ড আপ করবে তাদের কাস্টমারদের, আরো বিশ্বস্তভাবে তারা আপনার এই জিনিসটাকে, ইনফরমেশনটাকে তারা দিবে। So, আমরা এখান থেকে তাদের কাছ থেকে কি চাইবো, যে ইমেল চাইবো, অবশ্যই তাদের কাছ থেকে ফুল নেম জানতে চাইবো। এরপরে যদি আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে আরেকটু দেখি, এখানে অনেকগুলো অপশন আমরা তাদের কাছ থেকে চাইতে পারি। তো কন্ট্যাক্ট ফিল্ডে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, যেটা আপনি ইমেল অলরেডি কালেক্ট করতেছেন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে সিটি অ্যাড্রেস, কান্ট্রি, পোস্ট কোড থেকে শুরু করে অনেকগুলো আছে। ইউজার ইনফরমেশন এখানে ফুল নেম, তারপরে ডেমোগ্রাফিক কোশ্চেনের মধ্যে আপনি তাদের কাছ থেকে ডেট অফ বার্থ নিতে পারেন, জেন্ডার নিতে পারেন, আর আদার্স এগুলো এডুকেশন লেভেল নিতে পারেন। ওয়ার্ক ইনফরমেশনে আসার পরে আপনি এই জিনিসগুলো তাদের কাছ থেকে সিলেক্ট করতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার থেকে শুরু করে সবগুলো জিনিস আপনি কিন্তু তাদের কাছে সিলেক্ট করতে পারেন। তো আমরা কন্ট্যাক্ট ফিল্ড থেকে তাদের ফোন নাম্বারটা সিলেক্ট করব। তো এরপরে আমাদের যদি আরো কোনো কিছু ইনফরমেশন নেওয়ার ইম্পর্টেন্স মনে হতে পারে, তাহলে আমরা কিন্তু এখান থেকে নিতে পারি। সো আমরা যদি এখান থেকে তাদের ডেট অফ বার্থ আমাদের দরকার নেই, জাস্ট আমরা ইনিশিয়ালি যদি জেন্ডারটা নিতে চাই, তাহলে আমরা এখান থেকে নিতে পারি। তো আমাদের অলরেডি মোট 4টা ইনফরমেশন আমরা তাদেরকে দিয়েছি, যেগুলো কালেক্ট করার জন্য আমার মনে হয় যে এতটুকুই এনাফ। আপনারা যদি স্পেসিফিকভাবে আর কোনো ইনফরমেশন তাদের কাছ থেকে কালেক্ট করতে চান, আপনারা এখান থেকে এইভাবে এটাকে কালেক্ট করতে পারেন। ওকে, এখানে তারা কিন্তু একটা জিনিস আপনাকে রিমাইন্ডার হিসেবে বলেছে যে টু মেনি কোশ্চেন্স মে রিডিউস ফ্রম সাবমিশন রেট। বেশি কোশ্চেন কিন্তু নেওয়া যাবে না। আপনি যদি সব এখান থেকে এমন কিছু কোশ্চেন তাদের কাছ থেকে নিতে চান যে যেগুলো তারা শেয়ার করতে চাচ্ছে না, তাহলে কিন্তু তারা আপনাকে ফর্মই কিন্তু ফিল আপ করতে পারবে না। হ্যাঁ, সো এমন কিছু কোশ্চেন আপনার যেগুলো একদম ইম্পর্টেন্ট, স্পেসিফিক যেগুলো আপনার দরকার, সেগুলোই আপনি নেবেন। হ্যাঁ, এখান থেকে তাহলে আপনি কিন্তু ফর্মের রেসপন্সটা অনেক ভালো পাবেন। এরপরে আমাদের নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইভেসি পলিসিটা এখানে দিতে বলতেছে। সো আপনার প্রাইভেসি পলিসি এখানে দিতে পারেন, যে আপনার যে কোম্পানি আছে সেটার আপনারা প্রাইভেসি পলিসি সিলেক্ট করতে পারেন। যদি এখান থেকে প্রাইভেসি পলিসি আপনারা না পান, তাহলে আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা প্রাইভেসি পলিসিটা নিতে পারেন। আমরা যদি হক একাডেমির যদি আমরা যাই, তাহলে আমরা হক একাডেমির প্রাইভেসি পলিসিটাকে আমরা এখানে কপি করতে পারি। হক একাডেমিতে আসার পরে আপনি একদম নিচে চলে আসলে আপনার এখানে প্রাইভেসি পলিসিটা পেতে পারেন। সো আমরা যদি একটু এখানে দেখি যে প্রাইভেসি পলিসি, সো এখানে কিন্তু হক একাডেমির একটা প্রাইভেসি পলিসি অলরেডি দেওয়া আছে। এখান থেকে প্রাইভেসি পলিসিটা আপনারা কপি করার পরে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কাছ থেকে তারা শুধু লিঙ্ক চাচ্ছে। হ্যাঁ, এখানে আপনি কিন্তু চাইলে এটাকে পুরোটা এখানে কপি টেক্সট করে দিতে পারবেন না। আপনি লিঙ্ক করার জন্য আপনি একটা ড্রাইভে যাবেন, ড্রাইভে যেয়ে জাস্ট আপনি এখান থেকে একটা গুগল ডক্স যদি নেন, নেওয়ার পরে জাস্ট আপনার যে প্রাইভেসি পলিসিটা আছে সেটা যদি আপনি এখানে আহ, দিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে যে শেয়ার অপশনটাতে আপনি এখানে ভিউ যদি করে দেন, হ্যাঁ, এখান থেকে জাস্ট এটাকে ওকে এটাকে স্কিপ করলেন, স্কিপ করার পরে এখানে যদি এটা ভিউ অপশন করে দেন, ভিউ অপশন করে দিয়ে এখান থেকে লিঙ্ক ক্লিক করে জাস্ট এটাকে প্রাইভেসি পলিসির এই জায়গায় আপনি যদি লিঙ্কটাকে অ্যাড করে দেন, ওকে, এটা কিন্তু একটা লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে। এটাই এনাফ। ওকে, অসুবিধা নেই। এখানে একটা কাস্টমার ডিসক্লেমার দেওয়া আছে, এটা এতটা নেসেসারি না, আপনি চাইলে দিতে পারেন, না হলে দরকার নেই। তো আমরা এখানে যদি নেক্সটে ক্লিক করি, একটা ইন্ডিং আছে। তো এখানে আমরা ইন্ডিং আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট একটা জিনিস, তাকে আপনি কোথাও কি কনভার্ট করতে চান কিনা, বা সে আপনার কোনো কিছু ভিজিট করুক এরকম আপনি কিছু চান কিনা। সো হেডলাইন এখানে দিচ্ছে যে থ্যাঙ্কস ইউ আর অল সেট, মানে হলো আপনি ফর্মটা ফিল আপ করছেন, এখন আপনার আপনাকে থ্যাঙ্কস জানানো হলো। সো এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য ফ্রম নাও। হ্যাঁ, সো এখানে আমি যদি কিছু অপশন আছে, এডিশনাল অ্যাকশন, গো টু ওয়েবসাইট, ভিউ ফাইল, কল বিজনেস, র্যান্ডম প্রোমো কোড। সো আমি যদি আমার ওয়েবসাইটে ভিজিট করার কথা বলি, সো ওয়েবসাইটে ক্লিক করার পরে আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা যদি দিয়ে দিই, হ্যাঁ, যে আমরা যদি আমাদের
যেটা আমরা হক একাডেমির যদি ওয়েবসাইটের লিঙ্ক তাদেরকে দিয়ে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কপি করে আমি জাস্ট এখানে হক একাডেমির লিঙ্কটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এটা এখানে হক একাডেমির লিঙ্কটা অ্যাড হয়ে গেল। এখানে আপনি ভিউ ওয়েবসাইট যে অপশনটা আছে এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। সো এই জিনিসগুলো আমরা চাইলে কি করতে পারি, অ্যাড করতে পারি। আমরা যদি এখানে গ্রো থ্রু করি যে আমরা কি কি জিনিস আমরা এখানে অ্যাড করলাম, সেই জিনিসগুলো আমরা এখানে প্রথম থেকে কিন্তু দেখতে পারবো স্টেপ বাই স্টেপ। ওকে, সো প্রথমে আমরা আমাদের যে মাল্টিপল কোশ্চেন, যেগুলো 4টা মাল্টিপল কোশ্চেন আমরা অ্যাড করলাম, আমরা তাদের কাছ থেকে জানতে চাইলাম যে আপনি স্পোকেন ইংলিশের সম্পর্কে কি জান। তারপরে আমরা এখানে কিছু কোশ্চেন তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো, ডেটাগুলো কালেক্ট করলাম। করার পরে আমরা তাকে আমাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে আইডিয়া দিলাম, ধারণা দিলাম। তারপরে আমরা এখানে তাকে থ্যাঙ্কস দিয়ে যে ভিজিট আওয়ার ওয়েবসাইট, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম একটা দিয়ে এটাকে জাস্ট পাবলিশ করে দিলাম। সো পাবলিশ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে ইউর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, মানে আমার ফর্মটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো ফর্ম অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ফর্ম অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের যেই ভিজুয়াল বা ভিডিও আছে সেটা আমরা এখান থেকে নিতে হবে। সো ভিজুয়াল বা ভিডিও নেওয়ার পরে আমরা যেটা আপনাকে দেখালাম যে আমরা এখান থেকে কিভাবে আপনারা একটা ভিজুয়াল বা পোস্ট করবেন সেটা আমরা দেখাবো। সো এখান থেকে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করার পরে এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিও আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। সো আমরা ইমেজে যদি ক্লিক করি, আমরা ইমেজে আসার পরে আমাদেরকে এখানে এখানে আমাদের কিছু নেই। সো আমরা এখানে আপলোডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমরা যদি এখানে স্পোকেন ইংলিশের যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে যদি নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজটা নিয়ে আসছি আমরা। সো এটাকে সিলেক্ট করে আমরা এখানে নেক্সটে ক্লিক করলে আমাদের ইমেজটা অ্যাড হলো। আমাদের এখানে অনেকগুলো বিষয় এখানে আছে, যেমন রিলস টাইপ কিছু পোস্ট থাকে, তারপরে স্কোয়ার টাইপ থাকে, তারপরে হরিজন্টাল থাকে। এগুলাকে আপনি বিভিন্ন সাইজে যখন আপনি ডিজাইন করেন, আপনি আপনার ফেসবুকে, আপনার ইনস্টাগ্রাম সাইজ, ফেসবুক সাইজ, রিল সাইজ, তারপরে হলো আপনার স্কোয়ার সাইজ, এই জিনিসগুলো করে নেবেন। তাহলে আপনি এখান থেকে জাস্ট এগুলাকে চেঞ্জ করে রিপ্লেস করে দিবেন, ঠিক আছে? তো এটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে হয়তো আলোচনা করতে পারি, এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এগুলো নিয়ে কথা বলতে গেলে। আমরা যদি এখানে টেক্সট মানে হলো আমাদের যে প্রাইমারি টেক্সট বা মানে ক্যাপশন যেটা আছে, এটা যদি আমরা এখান থেকে অ্যাড করি, সো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের প্রাইমারি টেক্সট মানে ক্যাপশন। সো ক্যাপশনটা আমরা এখান থেকে একটা ক্যাপশন আমরা এখানে লিখে রাখছি, তো এটা যদি আমরা এখানে অ্যাড করে দিই ক্যাপশনের জায়গায়, সো আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি পেস্ট করে দিলাম। সো প্রাইমারি টেক্সট আপনারা 5টা প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সো এটা হলো কি 5টা প্রাইমারি টেক্সট অ্যাড করার রিজনটা হলো আপনি যখন কোনো একটা অ্যাড সেট আপনি করবেন, সো যেখানে দেখা যাচ্ছে যে বারবার একই ক্যাপশন যেন মানুষের কাছে না যায়, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপশন দিয়ে তাদের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাবে। যেমন আমি যদি স্পোকেন ইংলিশের একটা কোর্স করতে চাই, যেমন আমি যদি কোনো ইন্টারেক্টিভ কেয়ার্স অথবা মেন্টরসের একটা স্পোকেন ইংলিশের কোর্স আমার কাছে আসলো, তো আমার কাছে কিন্তু বিজ্ঞাপনটা বারবার দেখাবে আমাকে, কিন্তু ক্যাপশনটা কিন্তু সবসময় আলাদা থাকবে, একবার একই ক্যাপশন আমাকে দেখাবে। তো এটার জন্য আপনি এখান থেকে কি করতে হবে, 5টা ক্যাপশন আপনি এখান থেকে আপলোড করতে পারেন। জাস্ট এখানে এই যে অ্যাড টেক্সট অপশনে ক্লিক করলে আপনি টোটাল 5টা ক্যাপশন এখান থেকে অ্যাড করতে পারেন। যদি আমরা এটাকে সেম ভাবে এখানে করি তাহলে আমাদের 2টা হয়ে গেল। হ্যাঁ, এরকম আপনি 5টা করতে পারবেন। হেডলাইনটা হলো যেটা আপনাকে একদম মূলত প্রথম যে জিনিসটা আপনাকে দেখাবে যে সেন্ড মেসেজের পাশে, হেডলাইনটা হবে যে আজই আপনার সিট বুক করুন, এরকম একটা কল টু অ্যাকশন টাইপ, যেটা এরকম কিছু একটা দিতে হবে। সো হেডলাইনটা যদি আপনি এরকম দেন, আমরা আপনাকে দেখাচ্ছি যে এটা কোথায় দেখাচ্ছে। এখানেও হেডলাইন আপনি চাইলে মাল্টিপল হেডলাইন ইউজ করতে পারবেন। ডেসক্রিপশনের জায়গায় এসে আমাদের এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, যে ডেসক্রিপশনটা এসে আমরা এখানে যদি সিলেক্ট করি ডেসক্রিপশনটা, ডেসক্রিপশনটাও আমরা এখানে দিয়ে দিলাম। কল টু অ্যাকশনে আমরা কি দিব, কল টু অ্যাকশনের মধ্যে আমাদের এখানে অনেকগুলো অপশন আমরা পাবো। আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো অ্যাপ্লাই নাও, কিংবা
লার্ন মোডে দিতে পারি অথবা গেট অফারে দিতে পারি। সো আমরা কি করব, এটাকে এখন অ্যাপ্লাই নাওতে দিয়ে দিই। হ্যাঁ, সো আপনি আপনার যে কনভার্সন যেটা হবে সেটা দিয়ে আপনি এখানে করতে পারেন। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে এনহ্যান্সমেন্টস নামে অনেক কিছু অপশন দেখব। তারপরে আমরা যদি এখানে ডানে ক্লিক করে দিই, ডানে ক্লিক করে দেখার পরে আপনারা এখানে প্রিভিউ দেখতে পাবেন, যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে এখানে প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, সো এই যে আমরা প্রিভিউতে আমরা যদি একটু অ্যাডভান্স টাইপ প্রিভিউ দেখাই আপনারা একটু। আচ্ছা, সো আপনাদেরকে যেটা দেখালাম প্রিভিউটা তো অবশ্যই দেখালাম। সো হঠাৎ করে আমার ফেসবুকে যে অ্যাড অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে। তো আবার আমার একটা অ্যাড ক্যাম্পেইন মানে সব কমপ্লিট করতে হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিভিউর জায়গায় আপনাদেরকে যেটা দেখালাম যে আপনারা যখন হেডলাইনটা ইউজ করবেন, মানে এখানে প্রাইমারি টেক্সট আমরা যেটা অ্যাড করলাম সেটা হলো আমাদের ক্যাপশন, যেটা এখানে আপনারা আমাদের প্রাইমারি টেক্সট যেটা আমরা অ্যাড করছি সেটা আপনারা এখানে ক্যাপশনের মধ্যে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা অ্যাড করছিলাম ওই সময় আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম। সো এখানে আর্লি বার্ড অফার মাত্র 2000 টাকা, এই হেডলাইনটা আপনার এখানে চলে আসবে। তার মানে হলো সবাই এখান থেকে এটা দেখে অফারটা দেখে তারা কন্ট্যাক্ট আসে বা অ্যাপ্লাই নাওতে অথবা এনরোল নাওতে ক্লিক করবে। এখানে আমি 3টা হেডলাইন ইউজ করছিলাম, 3টা হেডলাইন এখানে দেওয়া আছে, আপনারা অনেকগুলো চাইলে ইউজ করতে পারেন। কল টু অ্যাকশন আমরা কি ইউজ করছিলাম, কল টু অ্যাকশন আমরা অ্যাপ্লাই নাওতে ইউজ করছিলাম। আপনি যে কোনো একটা কল টু অ্যাকশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আপনার কাজ শেষ। তো মোটামুটি আপনি এখানে এখন পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে। সো এখানে অটোমেটেড কিছু অ্যান্সার দেওয়া আছে, আমরা আলাদা একটা লেসন নিব এগুলো নিয়ে শেখার জন্য। সো মোটামুটি এখানে আজকে আপনাদেরকে আমরা যেটা শিখালাম সেটা হলো আপনি কিভাবে ফেসবুকে একটা লিড ক্যাম্পেইন সেট আপ করবেন। মানে হলো আপনার যদি কোনো ইনফরমেশন বা ডেটা কালেক্ট করতে হয় অডিয়েন্স থেকে, মূল ফোকাস ছিল আপনাদের একটা লিড ফর্ম ক্রিয়েট করে দেখানো। সো আপনারা আশা করছি এটা মোটামুটিভাবে দেখতে পাইছেন কিভাবে আপনি ভিজুয়াল ভিডিও কিভাবে পোস্ট করবেন, এখান থেকে কিভাবে ক্রিয়েটিভ অ্যাড করবেন। এগুলো নিয়ে তো আমরা মোটামুটি গত লেসনে আলোচনা করেছি, এই লেসনেও মোটামুটি আমরা কিছু একটা আপনাদেরকে সুন্দর করে দেখালাম। আগামী লেসনগুলোতে আরও আমি বিস্তারিতভাবে এগুলো স্টেপ বাই স্টেপ অনেক কিছু জিনিস আপনাকে দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাসটা এই পর্যন্তই।